সুপ্রিয় দর্শক, রসালো রসনার পক্ষ থেকে আমি লাভলি আপনাদের সবাইকে আজকের নতুন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা অনেকেই আছি ভাজি খেতে খুব পছন্দ করি, আর সেটা যদি হয় বেগুন ভাজি তাহলে তার কোনো কথাই নেই। গরম গরম ভাত দিয়ে বেগুন ভাজি খাওয়ার মজাই কিন্তু আলাদা। তার জন্য দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু বেগুন নিয়েছি। আসলে এখনকার বাজারে এই বেগুনটা কিন্তু অ্যাভেলেবল। তাই এই বেগুনটা কিন্তু যদি আপনারা এই পদ্ধতিতে ভাজি করেন তাহলে কিন্তু খেতে এটা জাস্ট অসাধারণ। তার জন্য আমি বেগুনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আপনার পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। আমি তবে এই সাইজে কাটছি, বেগুনটা যেহেতু লম্বা কোয়ালিটি তাই এভাবে কাটলে কিন্তু বেশি সুবিধা হয়। আমার সবগুলো বেগুন কাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে সামান্য হলুদ আর লবণ দিয়ে জাস্ট মেরিনেট করে রেখে দেবো 10 মিনিটের মতো। আসলে আপনারা যে কোনো ভাজি যদি করতে যান তাহলে সেক্ষেত্রে যদি যে ভাজিটা করবেন সেটা যদি লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেন তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ভাজিটা হয়ে যাবে, প্লাস আপনার তেলের পরিমাণ লাগবে খুবই কম। তাই আমি এটাকে মেরিনেট করে মিনিট 10 মতো রেখে দেবো। দেখুন আমার হলুদ আর লবণ কিন্তু মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটা একপাশে রেখে দিচ্ছি। আমি যেহেতু বেগুনের সাথে আলু মিক্স করব তাই আমি আলু কেটে নিয়েছি এবং আলুটাও সেম ভাবে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এতে করে আলুটা খুব অল্প সময়ে ভাজি হয়ে যাবে আর তেলের পরিমাণটা কিন্তু খুব কমই লাগবে। এখন আমি নিয়েছি একটা বাটিতে 2টা ডিম। ডিমটাকে ভালো করে লবণ দিয়ে, জাস্ট হালকা লবণ দিলেই হবে, ভালো করে আমি লবণ দিয়ে ফেটিয়ে নেব। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি প্রথমত ডিমটা ভাজি করে নিয়েছি। ডিমটা দেওয়ার পর জাস্ট এভাবে নেড়ে ছেড়ে ডিমটাকে একটু ভেঙে নিতে হবে। এতে করে যখন আপনি ভাজিতে দেবেন তখন চারদিকে ছড়িয়ে পড়বে। ডিমটা ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে ডিমটাকে তুলে নিচ্ছি। এখন আমি আরো সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো আর আলুগুলো ভেজে নেব। আসলে আমি সবগুলো ভাজিগুলো প্রথমে করে ফেলবো, তারপর সবগুলো একসাথে মিক্স করে ভাজি করবো। এতে করে আলু আর বেগুন কিন্তু আস্ত থাকে, একটাও ভাঙবে না। একসাথে যদি বেগুন আর আলু একসাথে ভাজা করতে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু বেগুন আর আলু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই চেষ্টা করবেন এভাবে আলাদা করে প্রথমে ভেজে নেওয়ার। আলুগুলো যখন একটু লাল লাল হয়ে আসছে তখনই কিন্তু আমার মোটামুটি বুঝতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুগুলো তেল থেকে উঠিয়ে নেব। এখন আমি একে একে সবগুলো বেগুন ভেজে নেব। আসলে এই ভাজিটা দেখতে মনে হচ্ছে অনেকক্ষণ লাগবে, আসলে খুব একটা সময় লাগে না, যেহেতু আমি আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম। তাই খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই ভাজিটা আমার হয়ে যাচ্ছে। আসলে আমি মোটামুটি চেষ্টা করেছি পুরো ভিডিওটা আপনাদের দেখানোর জন্য। আমি কিন্তু তেমন একটা স্কিপ করিনি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমার এই ভাজিটা হয়ে যাচ্ছে।
আমার কিন্তু সবগুলো বেগুন ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সবগুলো বেগুনটাকে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি সেম কড়াইতে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিব। এতে করে আমি কিন্তু এক্সট্রা তেল দিচ্ছি না, কারণ যেহেতু আমি আগে থেকে আলু আর বেগুন ভেজে রেখেছি, সেখানে পর্যাপ্ত পরিমাণে তেল রয়েছে। তাই এখানে আমি খুব কম তেলে এটা ভাজার চেষ্টা করছি। আসলে আমার মনে হচ্ছে তেল একদম নেই, তাই আমি একটু হালকা তেল দিয়ে দিলাম। এতে করে আমার পেঁয়াজ আর মরিচটা কিন্তু একটু ভাজা ভাজা হলে ভালো লাগবে। তাই হালকা তেলেই কিন্তু আমি মরিচ আর পেঁয়াজটাকে জাস্ট লাল লাল করে ভেজে নেব। তবে এক্ষেত্রে অবশ্যই চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হয়। খুব বেশি আঁচে যদি আপনি মরিচ আর পেঁয়াজটা ভাজতে যান, তাহলে কিন্তু পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন অল্প আছে পেঁয়াজটা আর মরিচটাকে লাল লাল করে ভেজে নিলাম। এখন একে একে ভাজি করে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দেব। প্রথমে আলুটা দিলাম, যেহেতু আমার আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। বেগুনটা তো মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব একটা বেশি সময় লাগে না। বেগুন দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়েছি ডিম। ডিম আর বেগুন সবগুলোকে আমি ভালো করে একসাথে মিক্স করে নেব। এভাবে যদি বেগুন দিয়ে আলু ভাজি করে নিলে কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে। যেহেতু এটা ভাঙে না, তাই দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আপনাদের বাসায় যদি কোনো মেহমান আসে, সেই ক্ষেত্রেও কিন্তু এভাবে আলু আর বেগুনটা ভাজা করতে পারেন। এটা দেখতে কিন্তু খুবই অসাধারণ, আর খেতে তো কি বলবো। আসলে এভাবে নাড়তে নাড়তেই কিন্তু আমার ভাজিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমি প্রথমেই ভাজি করেছি, এই ভাজি হতে কিন্তু খুব একটা সময় লাগে না। আপনারা আমি নাড়াচাড়া করতেছি তখনই বুঝতে পারতেছেন যে এখানে কিন্তু অতিরিক্ত কোনো তেল নেই, যেহেতু খুব কম তেলে আমি এই ভাজিটা করার চেষ্টা করেছি। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আমি আগেই লবণ দিয়েছিলাম, তাই একটু লবণটা চেখে দেবেন, না হলে কিন্তু লবণের পরিমাণ বেশি হয়ে যাবে, ভাজিটা খেতে খুব একটা ভালো লাগবে না। আমি চেক করে দেখেছি সামান্য পরিমাণে লবণ কম লেগেছে, তাই আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এই ভাজিটা কিন্তু করতে যে খুব বেশি তেল লাগে, আসলে বিষয়টা সেরকম না। খুব অল্প তেলে কিন্তু মজাদার এই ভাজিটা আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। আশা করছি রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর গরম গরম ভাতের সাথে খেতে এটা কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন আমার আলু আর বেগুনটা কিন্তু আস্তই আছে, একটুও ভাঙেনি। আর এটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে আর ঝরঝরে হয়েছে। এভাবে যদি আপনারা বেগুন ভাজিটা ট্রাই করেন, আশা করি আপনারা কেউ নিরাশ হবেন না। বাসায় কোনো মেহমান আসলেও কিন্তু এভাবে ঝটপট আপনারা এই ভাজিটা তৈরি করে নিতে পারেন, সবাই আশা করি অনেকটা খুশি হবে। আশা করছি বরাবরের মতোই আজকের রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পারলে বেশি বেশি করে শেয়ার করবেন, আর লাইক দিতে একদমই ভুলবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।